নবীর উম্মতের দল। ও যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তলে মা বোনেরা, আজকের এই দিনে হাসান হুসাইন রত্ন কারবালার মধ্যে বাজান শহীদ হয়েছে। ও যুবক বাবারা, ও যুবক বন্ধুরা, ভালো করিয়া বাজান মনে রাখবা, সীমাল যখন হুসাইনের বুকের উপরে যখন উঠল, হুসাইনের বুকের উপরে যখন ছুরি ধরল, ছুরিয়াল কাটে না। ও যুবক বন্ধুরা আমার, সীমাল ডেকে রে বললেন, এ হুসাইন, তোমার উপরে কেন ছুরি কাজ করে না? হুসাইন ডাক দিয়া বলতেছেন, সীমাল, তোমার মুখের কাপড়টা একটু খোলো। আমার নানাজি বলেছে আমি যে নাকি আমার শিরচ্ছেদ করবে তার আগে আমি তাকে চিনিয়া ফেলাইব। সীমাল যখন মুখের কাপড় খুলল, হুসাইন তাকে কিন্তু বাজান চিনিয়া ফেলাইল। হুসাইন ডাক দিয়া কয়, সীমাল, আমার নানাজি বলেছে, আমার নানাজি যে জায়গায় চুমা দিয়েছে সীমা, ওই জায়গায় তুমি ছুরি ধরবা না। যে জায়গায় আমার নানাজি চুমা দেয় নাই সেই জায়গায় তুমি ছুরি ধরো, আল্লাহর হুকুমে আমি কুরবানি হয়ে যাব। ও আমার যুবক বাবারা, ও বিশ্ববাসী গ, আজকের এই কারবালার রাত, আজকের এই কারবালার রাতে কেন তোমরা আজকে আল্লাহর দরবারে দোয়া করো না যে হুসাইনের অর্ডার না পাইয়া হুসাইনের জান্নাতি মহিলা জান্নাতের সর্দার হবে, জান্নাতি যুবকদের সর্দার হবে। এই এই দিনে আমার বাবারা আমার, এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে তওবা করো, দোয়া করো, হুসাইনের জন্য কান্দো। আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হুসাইন যখন দেখবে, হুসাইন যখন এইভাবে যখন চিনিয়া চিনিয়া তোমাকে আমাকে বাজান জান্নাতে নিয়ে যাবে, এজন্য আমার বাজানদেরকে বলবো, আমার ঝিনাইদহ শৈলকুপা এলাকার বা যে যুবক ভাইদেরকে বলবো, তোমরা কেন হুসাইনের প্রেমে কান্দো না? হুসাইনের প্রেমে তোমরা কেন কান্দো না? এই জন্য আমি আজকে সকলের পায়ে হাত দিয়া বলিয়া যাব, আজকের এই দিনে বাজান বেশি বেশি পরিমাণে তোমরা ইবাদত করবা। তাই নয়, আজকের এই দিনে আল্লাহ রাসূল বলেছেন এই মহরমের সাথে তোমাদের রোজা রাখার জন্য, দুইটা রোজা রাখার জন্য তোমরা অবশ্যই অবশ্যই রোজা রাখবা, অবশ্যই অবশ্যই বাজান তোমরা রোজা রাখবা। অন্ধ আশিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ওয়াজ গজল হামনাত পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন। যারা অন্ধ আশিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন 01407666443 অথবা 01953987955। এই নাম্বারে অবশ্যই অন্ধ আশিকের সাথে কথা বলুন।